মেয়েদের শরীর ছেলেদের কতক্ষণ ভালো লাগে জানেন? আপনি কি কখনো ভেবেছেন মেয়েদের শরীর সম্পর্কিত কিছু বিষয় আমরা অনেক দিন ধরে জানি না, অথচ তা আমাদের জীবনে প্রভাব ফেলে? আজকের এই ভিডিওতে আমরা এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা অনেকের জন্য লজ্জাজনক হতে পারে, কিন্তু সত্যিই জানা জরুরি। আমরা কথা বলবো ছেলেদের জন্য মেয়েদের শরীর কতক্ষণ ভালো লাগে এবং কেন অনেক সময় আমরা নিজের দেহ ও মনকে পুরোপুরি বুঝতে পারি না। প্রথমে একটি কথা বলা জরুরি, এটি কোনো রকম চরম ব্যক্তিগত বা অশ্লীল আলোচনা নয়। এটি একটি শিক্ষামূলক, মনস্তাত্ত্বিক এবং শারীরিক বিশ্লেষণ। আমাদের শরীর একটি জটিল যন্ত্র এবং প্রিয় মানুষের সাথে সম্পর্ক গড়ার সময় আমাদের অনুভূতি, মনোভাব এবং শারীরিক প্রক্রিয়া একসাথে কাজ করে। এই ভিডিওতে আমরা জানব কেবল সময়ের হিসাব নয়, বরং কেন শরীর কিছু সময় বেশি বা কম ভালো লাগে, তার কারণ কি। অনেকেই ভাবেন শুধু শারীরিক আকর্ষণ বা উত্তেজনা, কিন্তু আসল কথা হলো এটি অনেকাংশেই মন এবং মানসিক অবস্থার উপর নির্ভর করে। কোনো সম্পর্কের মধ্যে প্রেম, বিশ্বাস, নিরাপত্তা এবং মানসিক সংযোগ থাকলে শরীর তার সাথে যুক্ত হয়। আর যদি এই মানসিক সংযোগ না থাকে, তবে যত শারীরিক প্রচেষ্টা করুন না কেন, ফলাফল ততটা সন্তোষজনক হয় না। এছাড়াও অনেক মিথ আছে যে মেয়েদের শরীর সবসময় একরকম অনুভব করে। সত্যিকারের গবেষণা এবং বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী শরীরের প্রক্রিয়ার সময় মানসিক চাপ, অভিজ্ঞতা এবং শারীরিক স্বাস্থ্যের উপর নির্ভর করে। তাই শুধু একটি নির্দিষ্ট সময়ের হিসাব বলা সম্ভব নয়, কিন্তু আমরা কিছু গড় হিসাব এবং বিশেষ বিষয়ের দিকে আলোকপাত করতে পারি। এই ভিডিওটি এমনভাবে সাজানো হয়েছে যাতে আপনি কেবল সময় কতক্ষণ তা না জেনে বরং এর পিছনে বিজ্ঞান, মনস্তত্ত্ব এবং সম্পর্কের দিকটিও বুঝতে পারবেন। আমরা দেখব কেন কিছু সময় শরীর বেশি আনন্দ দেয় আর কখনো কম। এই ভিডিও শেষ হলে আপনি এমন কিছু তথ্য জানবেন যা হয়তো আগে কখনো জানেননি, এবং সম্ভবত নিজের সম্পর্কেও মান উন্নত করতে পারবেন। তাহলে চলুন শুরু করি এবং জানি সেই রহস্যময় সময়ের হিসাব যা ছেলেদের জন্য মেয়েদের শরীর কতক্ষণ ভালো লাগে এবং কেন এটি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, শরীরের ফিজিওলজিক্যাল রিঅ্যাকশন এবং সময়ের হিসাব। প্রথমে আমরা বলবো শরীরের ফিজিওলজিক্যাল প্রক্রিয়া কিভাবে কাজ করে। আমাদের শরীরের বিভিন্ন অংশ, দেহ, হরমোন এবং স্নায়ুতন্ত্র সব মিলিয়ে কাজ করে। যখন কোনো প্রেম বা শারীরিক আকর্ষণ থাকে, তখন শরীর অক্সিটোসিন, ডোপামিন এবং এন্ডোরফিনের মতো হরমোন নিঃসৃত করে। এগুলো আনন্দ ও সুখের অনুভূতি দেয়। গবেষণায় দেখা গেছে মেয়েদের শরীরের বিভিন্ন অংশ শারীরিক উত্তেজনার প্রতি ভিন্ন প্রক্রিয়া দেখায়। উদাহরণস্বরূপ, কিছু অংশ তাৎক্ষণিকভাবে উত্তেজিত হয়, আবার কিছু অংশে ধীরে ধীরে প্রক্রিয়া আসে। এজন্য কিছু সময় ধরে শরীরের অনুভূতি সর্বোচ্চ থাকে। গড় হিসাব অনুযায়ী এটি মেয়েদের শরীরে প্রায় 20 থেকে 30 মিনিট ধরে সর্বাধিক আনন্দ অনুভব করাতে পারে। তবে এটি সম্পূর্ণ নির্ভর করে মানসিক এবং শারীরিক অবস্থার উপর। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো শরীরের রেসপন্স টাইম মানসিক এবং শারীরিক প্রস্তুতির উপর নির্ভর করে। যদি মেয়েটি মানসিকভাবে শান্ত এবং নিরাপদ বোধ করে, তবে তার শরীর দ্রুত প্রতিক্রিয়া দেখায়। কিন্তু যদি মানসিক চাপ বা ভয় থাকে, তবে আনন্দের সময় অনেক কমে যায়। এছাড়াও অভিজ্ঞতা এবং আস্থা শরীরের প্রক্রিয়াকে প্রভাবিত করে। এখানে ভুল ধারণা হচ্ছে শরীরের প্রক্রিয়া শুধু শারীরিক। আসলে এটি মানসিক ও শারীরিকের সমন্বয়। তাই আমরা যদি শুধুই সময়ের হিসাবের দিকে তাকাই, আমরা পুরো ছবি পাব না। শরীরের সর্বোচ্চ আনন্দের সময় নির্ভর করে উত্তেজনা, সম্পর্কের ঘনিষ্ঠতা এবং মানসিক প্রস্তুতির উপর। শেষে বলা যায় শরীরের ফিজিওলজিক্যাল রিঅ্যাকশন এবং সময়ের হিসাব একটি জটিল প্রক্রিয়া। এটি নির্দিষ্ট সংখ্যায় সীমাবদ্ধ নয়, তবে গড় হিসাব, মানসিক স্থিতি এবং স্বাস্থ্য বিবেচনা করে ছেলেদের জন্য মেয়েদের শরীর প্রায় 20 থেকে 30 মিনিট ধরে সর্বাধিক আনন্দ অনুভব করতে পারে। নাম্বার 2, মানসিক সংযোগ এবং শরীরের প্রক্রিয়া। শরীরের আনন্দ শুধুমাত্র শারীরিক প্রক্রিয়ার উপর নির্ভর করে না, বরং এটি মানসিক সংযোগের সাথেও গভীরভাবে জড়িত। যখন একজন ছেলে ও মেয়ের মধ্যে বিশ্বাস, স্নেহ এবং ঘনিষ্ঠতা থাকে, তখন শরীরের হরমোনগুলো আরও কার্যকরভাবে নিঃসৃত হয়। বিশেষজ্ঞের মতে মানসিক সংযোগ ও শক্তিশালী শরীরের আনন্দ যত শক্তিশালী, শরীরের আনন্দ অনুভূতি তত দীর্ঘ হয়। অনেক সময় দেখা যায় সম্পর্কের ছোট ছোট কনফ্লিক্ট
বা অবিশ্বাস থাকলে শরীরের প্রক্রিয়া কমে যায়। মানসিক চাপ ও উদ্বেগ শরীরের আনন্দের সময় হ্রাস করতে পারে। উদাহরণস্বরূপ, যদি মেয়েটি নিজে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ না করে, তবে তার শরীর ও ফিজিওলজিক্যাল প্রক্রিয়া কমে যায়। এটি প্রমাণ করে যে শরীর এবং মন আলাদা নয়, এরা একে অপরের সঙ্গে অঙ্গীভূত। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল মানসিক সংযোগ শরীরের মেমোরি বা স্মৃতিশক্তিকে প্রভাবিত করে। যারা ইতিমধ্যেই ঘনিষ্ঠভাবে সংযুক্ত, তাদের শরীর তাৎক্ষণিকভাবে আনন্দের সিগন্যাল পাঠায়, বা অপরিচিত সম্পর্কের ক্ষেত্রে শরীর ধীরে ধীরে প্রতিক্রিয়া দেখায়। তাই মানসিক প্রস্তুতি এবং মানসিক নিরাপত্তা দীর্ঘস্থায়ী আনন্দের মূল চাবিকাঠি। গবেষকরা বলছেন, শরীরের আনন্দ অনুভূতির প্রায় সময় 30 মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে যদি মানসিক সংযোগ এবং নিরাপত্তা পুরোপুরি থাকে। কিন্তু যদি মানসিক চাপ থাকে, তা একেবারেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই কমে যেতে পারে। অর্থাৎ শুধুমাত্র শারীরিক উত্তেজনা যথেষ্ট নয়, মনকে প্রস্তুত রাখা এবং সম্পর্কের মান বজায় রাখা প্রয়োজন। এ কারণেই সম্পর্কের মধ্যে সঠিক যোগাযোগ, আস্থা এবং মানসিক সমর্থন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক সংযোগ না থাকলে শরীর শারীরিকভাবেই যতই প্রস্তুত হোক না কেন, আনন্দের অনুভূতি পূর্ণতা পায় না। তাই ছেলেদের উচিত মেয়েদের সাথে শুধু শারীরিক নয়, মানসিক সংযোগও তৈরি করা। সংক্ষেপে বলা যায়, মানসিক সংযোগ ছেলেদের জন্য মেয়েদের শরীরের আনন্দ অনুভূতির সময়কে প্রভাবিত করে। এটি শুধুমাত্র মুহূর্তের আনন্দ নয়, বরং সম্পর্কের স্থায়িত্ব এবং গভীরতা বাড়ায়। নাম্বার 3, প্রকৃত ও শারীরিক বৈচিত্র্য। প্রতিটি মানুষের শরীর ভিন্নভাবে কাজ করে এবং মেয়েদের শরীরের প্রক্রিয়াও একই নয়। এটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং বৈজ্ঞানিকভাবে স্বাভাবিক। কিছু মেয়ের শরীর দ্রুত প্রতিক্রিয়া দেখায়, আবার কিছু মেয়ের জন্য তা ধীরে ধীরে ঘটে। এটি নির্ভর করে হরমোন, শারীরিক স্বাস্থ্য, অভ্যাস এবং জীবনধারার উপর। যে মেয়েরা শারীরিকভাবে সুস্থ এবং সুষম জীবনযাপন করে, তাদের শরীরের প্রক্রিয়া সাধারণত দীর্ঘ সময় ধরে থাকে। অপরদিকে যারা মানসিক চাপ বা শারীরিক অসুস্থতা নিয়ে ভুগছেন, তাদের শরীরের আনন্দের সময় কমে যায়। এটি দেখায় যে শরীরের প্রক্রিয়া নির্ভর করে শুধুমাত্র যৌন উত্তেজনার উপর নয়, বরং সামগ্রিক স্বাস্থ্য এবং জীবনধারার উপর। এছাড়াও শারীরিক অভ্যাস যেমন নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত ঘুম, এসব শরীরকে দ্রুত প্রক্রিয়াশীল এবং দীর্ঘস্থায়ী আনন্দ অনুভূতির জন্য প্রস্তুত রাখে। ফলে বলা যায় যে ছেলেদের জন্য মেয়েদের শরীরের গড় সময় নির্ধারণ করা কঠিন। এটি প্রত্যেক মেয়ের জন্য ভিন্ন হতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, শরীরের প্রতিক্রিয়া কখনোই একরূপ হয় না। মেয়েদের শরীর প্রায়শই আবহাওয়া, মানসিক অবস্থা এবং দিনের সময় অনুযায়ী পরিবর্তিত হয়। তাই একটানা বা সঠিক সময় নির্ধারণ করা মুশকিল। তবে গড় হিসাব অনুযায়ী 20 থেকে 30 মিনিটের মধ্যে শরীর সর্বাধিক প্রতিক্রিয়াশীল থাকে। এটি একটি সংখ্যা প্রায়, কিন্তু এটি একটি প্রায় সংখ্যা যা অভিজ্ঞতা ও স্বাস্থ্যের উপর পরিবর্তিত হতে পারে। সুতরাং শারীরিক বৈচিত্র্য বোঝা অত্যন্ত জরুরি। ছেলেদের উচিত এটি এক ধরনের নিয়ম হিসাবে না দেখা, বরং বুঝতে হবে প্রতিটি মেয়ের শরীর আলাদা। এটি সম্পর্ককে আরও ঘনিষ্ঠ এবং আনন্দদায়ক করে তোলে। আজ আমরা জানলাম, ছেলেদের জন্য মেয়েদের শরীর কতক্ষণ ভালো লাগে তা শুধু সময়ের হিসাব নয়, বরং একটি জটিল প্রক্রিয়া যা শারীরিক, মানসিক এবং সম্পর্কের উৎপাদনের সঙ্গে যুক্ত। ফিজিওলজিক্যাল প্রতিক্রিয়া, মানসিক সংযোগ এবং শারীরিক বৈচিত্র্য, এই 3টি উপাদান একসাথে কাজ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শরীরের প্রতিক্রিয়া কোনো নির্দিষ্ট সংখ্যা বা সময়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি সম্পর্ক, আস্থা এবং নিরাপত্তার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তাই সময়ের চেয়ে মানসিক সংযোগ এবং শরীরের স্বাভাবিক প্রস্তুতির দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। আপনি যদি নিজেকে বা আপনার সম্পর্ককে ভালোভাবে বুঝতে চান, তবে শুধু সংখ্যায় না ভেবে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধা এবং মানসিক সমর্থনের দিকে নজর দিন। শরীরের আনন্দ আসলে মন এবং সম্পর্কের প্রতিফলন। যখন আপনি মন দিয়ে, আস্থা দিয়ে এবং মন দিয়ে সম্পর্কের দিকে দেখবেন, তখন শরীর স্বাভাবিকভাবে আনন্দের প্রতিক্রিয়া দেখাবে। অবশেষে বলা যায়, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। এটি একটি স্বাভাবিক মানবিক প্রশ্ন এবং শিক্ষার সুযোগ।
আমরা যদি এটি বুঝে নেই তাহলে সম্পর্ক আরও ঘনিষ্ঠ এবং আনন্দদায়ক হবে। তাই কৌতূহল থাকলেও সতর্কতা এবং শ্রদ্ধার সঙ্গে বিষয়টি বোঝার চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন, আর এ ধরনের মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।